সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমার বাজে মেয়ে তোমরা সবাইকে খুব ভালো রেখেছে, তাই তোমাদের মন ভালো করতে আমি চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তো এখানে তো প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, এই ভিডিওটা হচ্ছে 28শে ডিসেম্বর সানডের ভিডিও। তো এখানে দেখো মা সাজগোজ করছে আর বাবা পুজো করছিল, আর আমি এখানে অলমোস্ট বসে আছি। তো চান টান করে এই যে আমি রেডি হয়ে নিয়েছি। তো আজকে যাব হচ্ছে ঘুরতে। এখন ঘুরতে বাজে 6টা। তো এই যে আমি আর ম্যাম বেরিয়ে পড়লাম, তখন কটা বাজে 7টা। তো ঠান্ডা তো মারাত্মক, কনকনে, বাপরে বাপ। তো উঠে পড়েছিলাম আমরা টোটোতে। আর দেখো এখানে কি সুন্দর কীর্তনের যাচ্ছিলো, দারুণ লাগে না এগুলো সকালে দেখলেই। তো মাকে নিয়েছিল এখানে মিষ্টি। আর তারপরে এই যে স্টেশনে বসেছিলাম, কিন্তু ট্রেন লেট যেটা হয় আর কি। তো ট্রেন লেট, তাই জন্য আমরা এখানে খেলাম একটু গরম গরম কচুরি। শীতের সকাল আর গরম গরম কচুরি, আহা। তারপর উঠে পড়েছিলাম এই যে ট্রেনে। আর বাগনান থেকে উঠে পড়লো হচ্ছে এখানে মান্তুমাসি। তো আমরা এখন সবাই মিলে কোথায় চললাম দেখতে থাকো। আর ট্রেনে কিছু খাবো না তাকে হতে পারে। তো মায়ের এখানে খেয়েছিল চা, আর আমি খেয়েছিলাম তেলকোষ। আর এটা দেখো, এটা হচ্ছে কোলাঘাট ব্রিজের ওখানটা। আর দেখো পুরো কুয়াশা, দেখছো, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না অপোজিটটা। তো আমরা নেমে পড়েছিলাম রাধামোহনপুরে। এখানে আমার এক মাসির বাড়ি। তো চলো এবার যা যাক, কোন মাসি, তো চলো দেখতে থাকো। তো এখানে এই যে সাদি মাসির বাড়ি আমরা চলে এসেছিলাম। আর এসে আমি খেয়েছিলাম নারকোল দেওয়া গরম গরম ধোঁয়াটা ঘুগনি। আর তারপরে মাসি দিয়ে দিয়েছিলো এখানে কফি। আর এখানে দেখো সবাই মিলে ওরা ব্যস্ত হয়ে গেছে রান্না করতে, কারণ আজকে ছিল সাথী মাসির কাছে আমার আইবুড়ো ভাত। তো দেখো এখানে মাসি আমাকে দিয়ে দিয়েছিলো কেক আর তিলের নাড়ু। তো চলো ওটাই খেয়ে নিই। আর কেকটা তো ছিল ফুড কেক, আর আমার ফুড কেকটা বেশ ভালোই লাগে। ডিমটা কেকগুলো ভালো লাগে, বাট ফুড কেকটা একটু বেশি ভালো লাগে। তো এখানে ভুতু করছিল পুজো। আর এটা হচ্ছে আমার সাথী মাসির ঘর। আর এখানে বাবা আর মশাই তারপর বসে গেছে গল্প করতে। তো চলো ওরা কী করছে দেখি। এই যে এখানে সবাই মিলে করছে রান্না বান্না। আর এখানে মাসি ঘুগনি করে রেডি করে রেখেছে, কারণ আমরা খাবো হচ্ছে এবার মুড়ি। তো মুড়ি খাওয়ার আগে আমি এখানে মুখটা করে নিচ্ছিলাম টিস্যু দিয়ে ফ্রেশ, কারণ অনেকটা জার্নি করে এসেছি, পুরো ধুলো বালি হয়ে আমার মুখটা একাকার হয়ে গেছে। তো এখানে মাসি এই যে মুড়ি, মাসির নিজের হাতে তৈরি ভেজিটেবল চপ আর ঘুগনি আর স্যালাড রেডি করে ফেলেছে করে এখানে বাবাকে মাসি খেতে দিচ্ছিল। আর ওখানে মান্তু মাসি ভাজছিল হচ্ছে ভেজিটেবল চপগুলো। তো গরমা গরমে দেখো নিয়ে বসে পড়েছি। এখানে সবাই মিলে আমরা বসে পড়েছিলাম এই যে টিফিন করতে। আর বাঙালি আর চামচ দিয়ে মুড়ি খাবো, হাত দিয়ে খাই, তাই না? তো দারুণ লাগছিলো বেশ। এখানে দেখো সবাই মিলে খেতে ব্যস্ত। আর মাসির ওখানটা খুব ঠান্ডা ছিল ওখানে। তো এই দেখো এখানে ওরা তিনজন মিলে এখন মিষ্টি খাচ্ছিলাম আমরা সবাই মিলে, কারণ এতই ঘুগনিটা ঝাল ছিল, তবে ভালো লাগছিলো। হ্যাঁ, তো সবাই মিলে রান্না বান্না করতে ব্যস্ত। আর ভূতু এখানে গান করছিল। তারপর মাসি দিয়ে দিল আমাকে এখানে কষা কষা চিকেন। আর তারপরে আমি বাইরে করে ফেললাম একটা জামা। এটা জামা মানে কি, এটা লেহেঙ্গা টাইপসের ছিল। আর এই লেহেঙ্গাটা আমাকে আমার বার্থডে যারা ব্লগ দেখেছো দেখতে পাবে, এটা অনির্বাণ মানে আমার যে দাদা ভাই, সে দিয়েছিল আমাকে জন্মদিনে। তো আর এই যে হারটা দেখছো, এটা কিন্তু আমার না, এটা মাসিমণির, আমি নিয়ে পড়েছিলাম। আর এখানে মশাই গিয়েছিল কলা পাতা কাটতে, কারণ মায়েরা বলেছিল আজকে কলা পাতায় খাবে। তো এই যে এখানে তো আমি পুরো জামা প্যান্ট গয়নাগাটি পরে রেডি, শুধু এবার পরবো হচ্ছে লাইনারটা। আর বাবা এখানে মাইক নিয়ে কী করছিল কে জানেন, দেখেছো কী অবস্থা। তো আমি বাবাকে নিয়ে চলে গেছিলাম একটু বাইরে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। তো দেখো, আর সব ছবি এই ইনস্টাগ্রামে আমি দিয়ে দেবো, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ চেক করে আসবে আর বলবে কেমন লাগছিলো। তা আমি আর ভূতে এসেছিলাম ছাদে, কারণ আমি ওকে নিয়ে গেছিলাম টেনে টেনে যে আমাকে একটু ছবি তুলে দিবি চ। আর বাবা আর আমি যাচ্ছিলাম ওই জঙ্গলের ওই দিকটা দেখতে যে ছবি তোলা যায় কিনা। তারপর ওখান থেকে ছবি ফবি তুলে এসে মা বললো চ ঘর করে নে। তো আমি এখানে সাথী মাসির ঠাকুর ঘরে করে নিচ্ছিলাম ঠাকুরকে ঘর। আর সাথী মাসির অনেক ভালো ছিল জানো তো। তো চলো এবার আমরা বসবো হচ্ছে এখানে সাথী মাসের মান্তু মাসি দেখো আমার থালা রেডি করছিলো। আর মা ওখানে বসে বসে বলে দিচ্ছিলো যে কোনটার পর কোনটা আর কি সাজানো হবে, কারণ ছবি তোলাটা তো মাস্ট, তাই না? তো এখানে মান্তু মাসি যে দাঁড়িয়েছিলো, কারণ ওখানে আসছিলো হচ্ছে মশাই। তো এই যে এবার বসবো হচ্ছে আমি খেতে, তার আগে আছে আমাদের আশীর্বাদ পর্ব। এখানে মান্তু সাথী মাসি সব রেডি করছিলো। এই যে সাথী মাসি এখানে করে দিল আশীর্বাদ আমাকে, তারপর করে নিয়েছিল মশাই। তো চলো সবার আশীর্বাদ পর্বটা করে নিই। আর এখানে ভূতু তুলছিল আমার ছবি, আর মা করে দিচ্ছিল ভিডিও। তো এখানে মান্তু মাসি আশীর্বাদ করে নিল, এবার করবে হচ্ছে মশাই। তো আশীর্বাদ পর্ব মিটিয়েই যে আমি আর ভূতু আগে খেতে বসে গেছি। আমি তো তুলছিলাম এখানে ছবি, আর সে তো খেতেই ব্যস্ত, বলে তুই ছবি তোল আমি আবার খেয়ে নিই।
তো মেনুতে তো ছিল অনেক কিছু, পনির, কোপ্তা, সোয়াবিন, চিকেন, চাটনি, দই, মিষ্টি, অনেক কিছু ছিল। তো এই দেখো এখানে আমি মাংস দিয়ে একটু ফ্রায়েড রাইসটা খেয়ে নিলাম, আর এখানে বাবা আর দুই মশাইও বসে পড়েছে খেতে আমাদের সাথে। আর আমরা খেয়ে নেওয়ার পরে যে মায়েরা এখানে বসে পড়েছে কলা পাতায় খাচ্ছে, দেখেছো কি সুন্দরী না। তো তারপর আমরা ছবি তুলেছিলাম, তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। খাবার পরে একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে কি জমে তোমরাই বলো। বাবা ওদিকে জামা পাট করছিলো, আর তারপরে যে এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম, আর মা এখানে বেঁধে দিচ্ছিলো আমার চুল। দেখো এখানে সবাই গোল বৈঠক বসিয়েছি আমরা গল্প করার জন্য। তো এখানে বাবা কার্ড লিখছিল মশাইকে দেবে বলে, বিয়ের কার্ড। তো এখানে মশাইকে দিয়ে দিল। তো এবার সাথী মাসিকে টাটা বলে আমরা চললাম এবার বাড়ির দিকে। তো এখানে ভূতু আমাকে স্টেশনে একটু নামিয়ে দিয়ে এসেছিলো আর কি। তারপর আমরা সবাই মিলে যে উঠে পড়েছি ট্রেনে। তো মাসিরা তো নেমে যাবে বাগনান, আর আমরা যাবো রামতলা। তো নেমে পড়েছি, নেবে এখানে মা খেয়ে নিয়েছিল একটু কোল্ড ড্রিঙ্কস। তারপরে এই যে ইনি এসছেন আর আমি কিছু খাবো না, তা কী হয়, তাই কিনে নিয়েছিলাম একটা আইসক্রিম। তো এই দেখো আমি গাড়ির এখানে আমার নাম লিখছিলাম, কারণ সে গেছিলো আমার জন্য চিয়া সিড আনতে, হয়েছে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো চলো চলে এসেছি বাড়ি। আজকে ভিডিওটা এই অবধি, পরে আবার এক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি এসেছি। ততক্ষণ জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।